নমস্কার বন্ধুরা, আবারই চলে আসলাম আপনাদের সামনে। দেখেন, শীত পড়ে গেছে আর নিউ ইয়র্কের আমেরিকার বাগানের অবস্থা দেয়। সব গাছগুলো সব মরে গেছে। এখানে মূলত ৩-৪ মাসের জন্য সবজি হয়। এত সুন্দর ছিল গাছ, সব মরে গেছে। দেখেন কাঁচামরিচ গুলো, কিছু কিছু একদম পুরো পাতাগুলো মানে শুকায়ে ভেঙে পড়ছে। বন্ধুরা, আজকে আমি কিছু পুঁই শাক কাটছি। পুঁই শাকগুলো পুরো আমাদের ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু কাটে আমি নিয়ে গেছি। কচু শাক আছে, সব আমি কাটি ফেলবো, কারণ আর হবে না, অনেক ঠান্ডা পড়ছে। দেখেন কচু শাকগুলো, ওই পাশে কিছু আছে, আপনাদের দেখাচ্ছি। এগুলো সব আজকে আমি পরিষ্কার করে ফেলবো। সেই তরুল গাছে বন্ধুরা, তরুলের রেসিপি আপনাদের দিচ্ছি, আর অনেকে দেখেননি মনে হয়। আমার পেছে গিয়ে দেখবেন যে তরুলের রেসিপি আছে, আর বাড়ির গাছের তরুল। আমি এবার এটা দিয়ে কেটে দিলাম, গোড়া সহ দেখেন কেটে দিচ্ছি। সবগুলো এরকম কেটে দিল। গত বছর বন্ধুদের আপনাদের দেখানো হয়নি, ওই যে আমি কসুরমুখীও তুলি নাই, তা সব বরফ পড়ে সব কিছুদিন পর একবার কি দুইবার বরফ পড়ার পর এসে দেখি যে সব নষ্ট হয়ে গেছে। এই জন্য এবছর একদিন পড়ছিল বরফ, কিন্তু অল্প পরিমাণে বরফ পড়ছিল, এই জন্য আর নষ্ট নেই। এই জন্য দেখেন, এর একটা রেসিপি করবো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কচু গাছ যেগুলো বন্ধুরা ছিল সব কাটি ফেলছে, দেখ, কিন্তু ওইগুলো রয়ে গেছে। ওইগুলো আর একদিনে কাটবো। আর এই পাশে যেগুলো ছিল ওগুলো মানে এনাফ হয়ে যাবে, একদিনে তো অনেকগুলো খাওয়া যায় না, এই জন্য ওই সাইডের গুলো কাটলাম না। দেখেন বন্ধুরা, কিছুটা ঘরের ভিতরে রাখছি। সব তো সম্ভব না ঘরের ভিতরে রাখা। গতবার অ্যাভোকাডো গাছ অনেকগুলো আমি মেরে ফেলছি। এবছর একটু আগুয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি। লেবু গাছ, বড় দুইটা লেবু গাছও গত বছর মেরে ফেলছি, অ্যাভোকাডো গাছও মেরে ফেলছি। এই ওই দুটো হচ্ছে বেলের পাতা, বেল গাছ আমাদের লাগে পূজার জন্য। এই সাইডে তুলসী গাছগুলো অলরেডি মরে গেছে, ঘরের ভিতরে তুলছিলাম। দেখেন সে কচু শাকে এগুলো হয়েছে এই সাইডে, আর পুঁই শাক এইগুলো তুলছিলাম, আপনাদের বলছিলাম কাটছি কিছু, সেগুলো।
বাগান থেকে তুলে আনা পুঁই শাক আর কচু শাক আমি একসঙ্গে রান্না করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম 13টা কাঁচামরিচ, দিয়ে দিলাম হাফ লেবুর রস মিক্স করলাম। এবার ঢেকে দিব, ঢেকে দিলাম। ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, একটু করে নিয়ে আসি। বন্ধুরা আমি আমার হামানদিস্তাতে করে থেতো করে নিয়েছি। বন্ধুরা আমি এইটা দিয়ে একটু সামান্য একটু চেপে দিছি, যেন মশলা আর মাছটা ইলিশ মাছের কম্বাইনটা মানে ভালোভাবে হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা সেই ইলিশ মাছ। দেখেন এটা এই পর্যায়ে আমি একটু গুঁড়ি দিব, ঢেকে দিব। বন্ধুরা এখানে 1.5 পেঁয়াজ, হাফ গার্লিক আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভেজে আমি ওই কচু শাক আর ওই পুঁই শাক এর সঙ্গে আমি দিয়ে দেবো, একটু ঘুটি দেবো। বন্ধুরা দেখেন মানে এই পর্যায়ে মাছটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। আবার একটু লবণ দিয়ে দেবো। এর পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোঁটন, দিয়ে দিলাম 4টা এলাচ, চারটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটু আদার গুঁড়া, আমার বাড়ি বানানে আদার গুঁড়া। বন্ধুরা দেখেন দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। বন্ধুরা মনে হচ্ছে আমার ওই রঙটা একটু সবুজ সবুজ রয়ে গেছে, তা আমি একটু রঙটার জন্য এই হলুদের গুঁড়া লাস্টে তেলের সঙ্গে দিলে রঙটা সুন্দর আসে। এবার এই পুরোটাই আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা। এবার গুটি দিব, সব ভাজা জিরের গুঁড়া, ভাজা ধনের গুঁড়া, আর ভাজা সামান্য একটু রসুনের গুঁড়া। এবার একটু গুটি দিব। কচু শাক পুঁই শাক রেসিপিটা লাস্ট পর্যায়ে চলে আসছে, হয়ে গেছে।
এখন আমি সামান্য একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে রেসিপিটা। ভারী টেস্ট হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। শুকনো লঙ্কা দিলে টেস্ট আরো সুন্দর হয়। আর লাস্ট পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে একটু সরিষার তেল, ঝাঁঝালো গন্ধ। এই যে এবার আমি এটা নামাই নিব। টেস্ট এখন অন্য রকমের টেস্ট, অন্য পর্যায়ে চলে যায়। এভাবে খেয়ে দেখবেন। আর আপনারা এইভাবে রান্না করে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। লাস্ট পর্যায়ে চলে আসছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাপোর্ট করবেন যেন নতুন নতুন রেসিপি বানাতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।